রংপুরের স্বেচ্ছাসেবক দলের নেতাকে থানায় পেটানোর অভিযোগ, ওসি সহ 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার। ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার। নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার। এমন খবর আমরা প্রায় দেখি, তাই না? কিন্তু অনেকের মনেই তখন প্রশ্ন আসে, এই প্রত্যাহার মানেটা আসলে কি? কাউকে প্রত্যাহার করা মানে কি তাকে চাকরি থেকে বের করে দেওয়া, নাকি সাময়িকভাবে সরিয়ে নেওয়া? চলুন একদম সহজভাবে বুঝি। আমি ইমন রয়েছি আপনাদের সাথে, আর ইমনের স্কুলে আপনাদেরকে স্বাগতম। প্রত্যাহার শব্দের অর্থ হলো ফিরিয়ে নেওয়া বা বাতিল করা বা কোনো দায়িত্ব বা অবস্থান থেকে সরিয়ে নেওয়া। তবে এর অর্থ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে, অন্যরকম হতে পারে। যেমন যদি বলা হয় পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে, এর মানে সাধারণত তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় নাই, বরং তাকে তার বর্তমান দায়িত্ব বা কর্মস্থল, মানে যেখানে সে এখন পোস্টিং রয়েছে সেখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে বা অন্য একটা জায়গায় নেওয়া হয়েছে বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ উনি হয়তো এখন পুলিশ সুপারের দায়িত্বে আছে, সেই দায়িত্ব সরিয়ে ওনাকে অন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আবার যদি বলা হয় বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে, তার অর্থ হলো আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছিল সেটা বাতিল করা হয়েছে বা ফিরিয়ে নেওয়া হয়েছে, সেই দামটা আর এখন নাই। তার মানে জিনিসের ক্ষেত্রে বা পরিস্থিতির ক্ষেত্রেও প্রত্যাহার শব্দটা ব্যবহার করা হয়, আবার মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রত্যাহার শব্দটা ব্যবহার করা যায়। যে কোনো সিদ্ধান্ত বাতিল করাকেই আসলে প্রত্যাহার বলা যায়। আর এমন সহজ ভাষায় নতুন নতুন বাংলা শব্দের অর্থ জানতে ইমনের স্কুলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই।